সামনেই তো কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানে তো কিন্তু হাজারো কাজের ব্যস্ততা। প্রত্যেকটা গৃহিণীর জন্য সংসারের কাজের পাশাপাশি, রান্নাবান্নার পাশাপাশি, বাচ্চা সামলানোর পাশাপাশি হচ্ছে এই এক্সট্রা যে কাজগুলো থাকে এগুলো আসলে করাটা খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। যারা একা হাতে কাজ করেন কোনো হেল্পিং হ্যান্ড নাই। গ্রামে হলে তো একদম কথাই নাই। কারণ গ্রামে কোনো হেল্পিং হ্যান্ড রাখা মানে কিন্তু বিলাসিতা। সব কাজ কিন্তু একা হাতেই করতে হয়। তো বাচ্চা সামলিয়ে সংসারের সব কাজ সামলিয়ে কিভাবে যে মানে কাজের ফাঁকে ফাঁকে আসলে সব কাজ কিন্তু একদিনে করা সম্ভব না। তো কাজের ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেয়েছি সেইটুকুতে আমি টুকটাক কাজগুলো সেরে নিয়েছি। আসলে একটা ঘরে অনেক কাজ থাকে, সব কাজ তো একটা ভিডিওতে দেখানো সম্ভবই না। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আমি ডেইলি ব্লগার, ব্লগ ভিডিও বানাই, তো আপনাদের সাথে চেষ্টা করি সবসময় আমার লাইফস্টাইল তুলে ধরতে। তো আশা করি আপনাদের ভালো লাগে। ছোট বাচ্চা থাকলে ঘরে কিন্তু অনেক কাজ কিন্তু এক্সট্রা থেকেই যায়। মানে ওরা কিন্তু বোঝে না আসলে গোছালো ঘরটা অগোছালো করতে তাদের 2টা মিনিটেরও লাগে না হয়তো। এই যে একটু আগে সে সবখানে যায়, তার খেলনাগুলো এত ছড়াই ছিটাই রেখেছে যে আমি আসলে অগোছালো জিনিসটা একদমই দেখতে পারি না। তো তাকে চকলেটের লোভ দেখিয়ে তাকে দিয়েই কিন্তু আমি এই কাজটা করিয়েছি। আমি চেষ্টা করি মাঝে মধ্যে আমার মেয়েকে একটু কাজের অনেক কাজ শেখাতে। তার কাজ তাকে দিয়ে করাতে চেষ্টা করি। মেয়ে মানুষ আসলে কাজ শিখে রাখা ভালো। পরবর্তীতে যেন সে নিজের উপর ডিপেন্ডেন্ট হতে পারে, অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না হয়ে। তো আমি আসলে এটা একদিনের ভিডিও না, আমি এখানে একেকটা দিনের ভিডিও একেক দিন নিয়ে রেখেছি। কারণ আমার সব কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হবে। তার মধ্যে 2টা বাচ্চা সামলানো, রান্নাবান্না করা, অনেক কাজ। আসলে গ্রামে আসলে কাজ বেশি আমি মনে করি। মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো হেল্পিং হ্যান্ড রাখা মানে কিন্তু বিলাসিতা। তো সব কাজ আসলে নিজেকে সবসময় একা হাতেই করতে হয়। এই যে আপনারা যারা শহরে থাকেন, আপনাদের কিন্তু কাজ নেই এমন কিন্তু না, আপনাদেরও কাজ থাকে। কিন্তু যে দেখেন গ্রামের বাড়িতে আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, মাটির চুলায় রান্না করা মানে অনেকটা সময় ব্যয় করা, মানে অনেকটা গ্যাসে কিন্তু ওরকম গ্যাসে অনেক সময় দেখা যায় কি ভাত তরকারি দিয়ে আপনি অনেক কিছু কাজ করতে পারেন, কিন্তু মাটির চুলাতে কিন্তু সেরকম না। কিছু বসে থাকতে হয় আর কি। আর ওখানে রান্না করা মানে কিন্তু হাঁড়ি পাতিলে অনেক কালি হয়ে যাওয়া, এগুলো ধুইতেও কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। তো যেগুলো আমি আসলে আমার বাবার বাড়িতে কখনো করিনি, সেগুলো কাজ আমি এখানে এসে টুকটাক করতে করতে আসলে আমার অভ্যাস হয়ে গেছে। যেমন চুলা লেপাটা আমি কখনো বাবার বাড়িতে করিনি। এই যে মাটির ঘর, যেহেতু আমার শ্বশুর বাড়িতে মানে আমার শ্বশুর ঘর এটা আর কি। আমার তো 2টা ঘর, আপনারা কম বেশি যারা জানেন আমার পুরোনো ভিডিও দেখেছেন আপনারা জানেন কম বেশি আমার 2টাই ঘর। আমার যে 2টা রুম ওখানে টিনের, আর এটা মাটির। তো এগুলো আসলে না লেপে রাখলে মানে কেমন জানি দেখায়। আমার ক্যামেরাতে আসলে ভালো বোঝা যাচ্ছে না। এটা খুবই মানে একটু লাল লাল হয়ে গিয়েছিল দেওয়ালটা। তো এটা আমি যেভাবে পেরেছি ওইভাবে কিন্তু লেপে দিয়েছি। আমি আসলে এখানে করতে করতে শিখে গিয়েছি আর কি। তো সবসময় করি না আসলে, এটা আসলে এগুলো করা হয় আর কি। তো আসলে বাচ্চাদের ঘর দেওয়ালে ময়লা ময়লা পড়ে ফেলে, তো এগুলো লেপে দিতে হয়, না হলে ঘরের সৌন্দর্য থাকে না। তো এটা যেহেতু ফ্লোর, আমি এটা পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের ঈদের প্রস্তুতি কে কতটুকু নিয়েছেন। প্রায় দেখতে দেখতে ঈদ তো চলে এসেছে, আপনাদের প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে কিনা সেটা আপনারা জানাবেন। আমার আসলে অনেক কাজ 2টা করে সব কাজ ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি। ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছিল, যার জন্য আমার নিজেরও খুবই বিরক্ত লাগে। আসলে বড় ভিডিও হলে আসলে মানুষ দেখার আগ্রহটা কমে যায়, বিরক্ত হয়ে যায়। তো আমি চেষ্টা করি সবসময় ভিডিওর লেন্থ কম রাখতে, যেন আপনারা বিরক্ত না হন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে পারেন। আচ্ছা, আমি আমার ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি ফরহাদ হীরা থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি ঈদের শেষ প্রস্তুতিতে কী করেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে আজকে। তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই। আপনাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন।
যেন আমি ভিডিও দিলে আপনারা সেটা পরবর্তীতে দেখতে পারেন। আর আমার ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, আমি খুবই খুশি হব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো হচ্ছে আমি কাজকর্ম শেষ করে হচ্ছে চুলায় চলে এসেছি। দেখেন চুলাটা শুকিয়ে গেছে, এখন রান্না করব আর কি। তো যাই হোক আমি রান্নাটা করে নিচ্ছি, সেই ফাঁকে ফাঁকে হচ্ছে সোফাগুলো হচ্ছে আমি আজকে সোফাগুলোর কভার হচ্ছে চেঞ্জ করে দিয়েছি, মানে চেঞ্জ করে দিয়ে দিয়েছি। সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন হচ্ছে আমি কভারটা করে দেবো। মানে এগুলো হচ্ছে রান্না দেখে চুলায় বসিয়ে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে। তো আপনারা দেখবেন দেওয়ালটা হচ্ছে তখন আমি আসলে লেপি নাই, মানে এটা তখন লেপার আগে আর কি আমি সোফাগুলো দিয়ে কভারগুলো দিয়ে দিয়েছিলাম। পরে আমি দেওয়ালটা লেপেছিলাম আর কি, মানে ভিডিওটা একটু উল্টা হয়ে গিয়েছে, আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে অনেক কিছু ভুল ত্রুটি হইতেই পারে, আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও সম্পর্কে একটা সুন্দর কমেন্ট করবেন, ও আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আপনাদেরকে এই ঘরটা কখনো দেখানো হয় না আসলে, আমি হচ্ছে এই ঘরে থাকি না আর কি। এই ঘরে বেশিরভাগ সময় থাকা হয়, যেহেতু রান্নাঘর এখানে, তো সব মানে এখানে একটু বেশি থাকা হয় আর কি। তো দুপুরের টাইমে ওইখানেই থাকি। তো কোরবান আসলে যে কাজটা না করলে না, দেখেন ফ্রিজের কি বাজে অবস্থা। অনেক দিন হচ্ছে আসলে এটাকে ক্লিন করা হয় নাই, যার জন্য অনেকটা বরফ জমে গিয়েছে। তো হচ্ছে সেটাও ক্লিন করে নিব। এই কাজটা প্রায় মানুষরা করে থাকেন, মানে কোরবান আসলে ফ্রিজটা হচ্ছে ক্লিন করার অবশ্যই সবসময় করা হয় না, মাসে একবার হয় হোক বা 2 মাস একবার করা হয় আর কি। এখন দেখলাম যে এটা মানে প্রায় শেষ মুহূর্তে এসে আমাকে এটা ক্লিন করতে হচ্ছে এখন। তো ফ্রিজটাও আমি আজকে ক্লিন করে নেব। এখানে যা কিছু ছিল, অনেক কিছু ছিল, আজকে সেগুলো বের করে একদম ধুয়ে একদম ক্লিন করে নিব। পুরো ডিপ ক্লিন বলতে পারেন আজকে। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে অনেক কাজ থাকে, এই জন্যই বললাম। দেখেন অনেকটা জিনিস হয়েছে, এগুলো সবগুলো আমি এখন পুকুরে দিয়ে আসবো। আমি এখানে না, মানে অনেক বেশিরভাগ কাজ আমি কিন্তু পুকুরেই করি, যার জন্য ভিডিওগুলো নেওয়া হয় না। তো ফ্রিজটা আমি যখন বন্ধ রেখেছিলাম কিছুক্ষণ, পানিগুলো মানে বরফগুলো অটোমেটিকলি কিন্তু ঝরে গিয়েছে বন্ধ থাকা অবস্থায়। দেখেন বরফগুলো নিতে কত ইজি হচ্ছে। আমি হচ্ছে বন্ধ করে লাইনটা বন্ধ রেখে ঢাকনাটা খোলা রেখেছিলাম, যেন তাড়াতাড়ি কাজটা সহজ হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, ভিডিওর শুরুতে যে গরুটা দেখেছেন এটা কিন্তু আমার কোরবানির জন্য না, আমরা কাশি দিয়ে মূলত কোরবানিটা দিব। গরুটা আমাদের ঘরে বিক্রি করার জন্য রাখছিল। তো কিন্তু কি হয়েছে, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গরুটার হচ্ছে মানে যেদিনই বিক্রি করবে মানে দেখে গিয়েছিল আর কি, পরের দিন দেখে যে এটা মানে খুর ওষুধ যেটা বল আর কি গরুদের, মানে এটা অনেক একটা ডেঞ্জারাস একটা রোগ। তো এটা হচ্ছে সেই জন্য হচ্ছে আমার উঠানে বেঁধে রাখা হয়েছে, আলাদা করে রেখেছে, যেহেতু আমাদের আরও 2টা গরু আছে। তো এটা ছোঁয়াছা রোগ, এই জন্য এটাকে আলাদা করে রেখেছে। তবে কেউ মনে করবেন না এটা আমাদের কোরবানির গরু, এটা শুধুমাত্র বিক্রির জন্য রেখেছে। এখন তো সেটাও বিক্রি করতে পারে না, অসুস্থ হয়ে গিয়েছে। তো দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদিও ভিডিওতে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আমার গাছের ফুলগুলো কেমন লাগে আপনাদেরকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।